আমি রাসূলুল্লাহ বলে আমার খিদমতের জন্য তোরা চলে আয়। কাজগুলো নিজেদের শিকড়গুলো তুলে নিয়ে দৌড়ে দৌড়ে এসে আমার রাসূলুল্লাহকে ঘিরে দিয়েছে। কত বড় পীর সাহেব, কত বড় আলেম সাহেব, তুমি বলো না একটা গাছকে দুধ থেকে আসতে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করছেন নবী পাকের সংসার তো করছি অনেকদিন, কিন্তু নবী পাকের পায়খানা কিরকম এটা তো আমার দেখা হলো না। তো আজকের তো নবী পায়খানায় গিয়েছেন, আজকের একবার আমি দেখবো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানার রংটা কেমন, পায়খানা কেমন। নবী পাক বাইতুল খালা শেষ করে ফেললেন। এবারে আল্লাহর নবী আল্লাহর হাবিব গাছগুলোকে বললেন, এ গাছেরা নিজে নিজে জায়গায় গিয়ে চলে যা, বসে যাও। সঙ্গে সঙ্গে গাছগুলো আপন আপন জায়গায় গিয়ে যেমন ছিল তেমন বসে যায়। আমার নবী পাক আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা এক লোটা পানি দাও গো, আমি ওযু করে মসজিদে যাব। এক লোটা পানি দিয়েছেন, নবী পাক ওযু করে মসজিদে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা গুটি গুটি পায়ে গিয়েছেন, নবী পাক যেখানে ইস্তেঞ্জা করেছেন, গিয়ে দেখছেন কস্তুরীর মতো সুগন্ধ বার হচ্ছে, প্রস্রাব নেই, পায়খানা চিহ্ন নেই, এক লোটা পানি খরচ করেছেন তার কোনো চিহ্ন নেই। আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে সারেদার হয়ে যায়, ঘরে বসে 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 তিনি কাঁদেন আর বলেন, এ নবীর সাহাবারা তোমরা তোমাদের নবীকে তোমাদের মতো মানুষ মনে করো না, তোমাদের মতো মানুষ যেন মনে করো না। নবী পাককে আল্লাহ নবী মসজিদ থেকে ঘরে চলে এলেন, আম্মা জান আয়েশা কাঁদেন। নবী বলেন, আয়েশা তোমার কান্নার কারণটা একবার কি বলবি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পায়খানার দেখবার অভিলাষ আমার বড় ছিল, কিন্তু আপনি যেখানে পায়খানা করেছেন ওখানে গিয়েছিলাম দেখার জন্য, কিন্তু না কোনো চিহ্ন তো নাই, ওখান থেকে কস্তুরীর মতো সুগন্ধি বার হয়। নবী আমার বলে, আয়েশা তুমি কি আমাকে তোমার বাবা আবু বকরের মতো মানুষ মনে করো নাকি, উমরের মতো মানুষ মনে করো নাকি? না না না, লাস্তুকা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো মানুষ নই। নবী অন্য জায়গাতে বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো, মানে আমার মতো তোমরা কেউ নও। আল্লাহ আমার পায়খানাকে জমিনের খোরাক বানিয়ে দিয়েছেন, জমিনের খোরাক বানিয়েছেন। আমার নবী পাকের প্রস্রাব এবং পায়খানা পবিত্র পাক। জি ওদের যুদ্ধে মালিক ইবনে সিনান আমার নবী পাকের যে রক্ত বার হয়েছিল, লোহার টুপি দাঁত ভেঙে কপালে ঢুকে গিয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল, রক্ত বার হয়েছিল, সেই রক্তটা পান করে নিয়েছে মালিক ইবনে সিনান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাবা আমার রক্ত যার শরীরের ভিতরে ঢুকে যায়, আমার রক্ত যাওয়ার রক্তের মধ্যে মিশে যায়, তার জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। জি নবী পাকের রক্ত পাক, জি নবী পাকের প্রস্রাব পায়খানা পাক কিতাবে যেভাবে এসেছে। আগে বললাম নবী পাকের একটা চুল মোবারকের দাম কত। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার পাগড়ির ভিতরে নবী পাকের একটা অথবা একাধিক কেশ মোবারক সেলাই করে রেখে দিয়েছিলেন। হযরত খালিদ ইবনে ওলীদ বলেন, আমি ওই পাগড়ি পরে যে যুদ্ধে যেতাম আল্লাহ পাক সেই যুদ্ধে আমাকে জয়ী করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো অনেকে নবীকে বড় ভাই বলে। আমি বইটার নাম বলছি উর্দুতে লেখা, আমি পড়ে বলছি, শরিয়াত ইয়া জাহালাত, পালান হাক্কানি লেখা উর্দুতে। অনেক জায়গায় নবী পাককে বড় ভাই বলেছে, বড় ভাই বলেছে।
অথচ আল্লাহ বলেছেন তোমরা একে অপরকে যেমন ডাকো আমার নবীকে সেইভাবে তোমরা ডেকো না, সেইভাবে তোমরা ডেকো না। এই নবী পাকের সাহাবারা কিরকম সম্মান করতেন, আমার নবী পাককে কত মহব্বত করতেন, একটুখানি দেখেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার বাড়ি দাওয়াত দিলাম, একটুখানি আপনি আমার বাড়ি তশরিফ নিয়ে আসুন, আপনার বন্ধুদের সঙ্গে করে নিয়ে আসুন, সঙ্গীদের নিয়ে আসুন। আল্লাহর নবী উঠলেন, নবী আমার উসমানের বাড়িতে যান, আল্লাহর নবী আগে আগে যান, পিছনে হযরত উসমান গনি নবী পাকের কদম গণনা করছে, নবী পা ফেলছে আর হযরত উসমান গনি গুনছেন, যে পা ফেলে উসমান গনি সেই কথা বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাবা উসমান, তুমি কেন আমার কদম ফেলাটা গণনা করছো? হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়ি যাচ্ছেন, আমি এত খুশি হলাম, আমি নিয়ত করে নিয়েছি এখান থেকে আমার বাড়ি পর্যন্ত যেতে যে কটা পা আপনি ফেলবেন, যে কদম ফেলবেন, আমি বাড়ি গিয়ে সেই কটা গোলাম আজাদ করে দেব। যে কদম ফেলবেন আমি সেই কটা গোলাম আজাদ করে দেব। এত খুশি হচ্ছে।